হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে মহাভারতের একটি ইম্পর্টেন্ট এপিসোড, যেটা হচ্ছে দ্য সিকুয়েল টু ডাইসিং, সেটার উপর আজকে ক্লাসটা নেব। এর আগে ক্লাসে অলরেডি তোমাদের আমি ডাইসিং এপিসোডটা করিয়েছিলাম, তোমাদের সিলেবাসে দেওয়া আছে এটা, সেখান থেকে কোয়েশনগুলোও করিয়েছিলাম। আজকে আমি সেকেন্ড যে এপিসোডটা তোমাদের সিলেবাসে প্রোভাইড করা আছে, দ্য সিকুয়েল টু ডাইসিং, সেটার উপরে কিন্তু আজকের ক্লাসটা নেব, ঠিক আছে? এবং এরপরে এর থেকে ইম্পর্টেন্ট কোয়েশনও দিয়ে দেবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো ডাইসিং এপিসোডে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে ছলচাতুরি করে পাণ্ডবদেরকে হারিয়ে দিয়েছিল কৌরবরা। তো এরপরে হচ্ছে আমরা সিকুয়েল টু ডাইসিংটা দেখবো। দেখো কী বলেছে, আফটার লসিং এভরিথিং ইন দ্য গেম অফ ডাইস, যুধিষ্ঠিরা দ্য এল্ডেস্ট পাণ্ডবা ওয়াজ ফোর্সড টু গ্যাম্বল ওয়ান্স মোর। দেখো প্রথমবার যখন সব কিছু হারিয়ে ফেললো, সম্পত্তি থেকে শুরু করে কিংডম, ইভেন পাণ্ডবরা নিজেদেরকেও বাজি রেখেছিল, এবং হেরে যাওয়ার পরে কিন্তু ধৃতরাষ্ট্র কিন্তু সবটা আবার তাদেরকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু এতে করেও কিন্তু কৌরবদের মনে ওই শান্তিটা আসেনি, তাই তারা আরেকটা প্ল্যান করে, মানে আরেকবার হচ্ছে ডাইস গেমের কিন্তু প্ল্যানিংটা করে। সেকেন্ড টাইমের জন্য তারা কিন্তু যুধিষ্ঠিরকে ফোর্স করে ওই ডাইস গেমটা খেলার জন্য, ঠিক আছে? দিস টাইম দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট ইফ হি লস, দ্য পাণ্ডবাস উড গো ইন্টু এক্সাইল ফর 12 years, followed by only 1 year of living in disguise. Unfortunately he lost again. তো প্রথমবারে যেগুলো আর কি শর্তে রাখা হয়েছিল, টার্মসগুলো, সেকেন্ড ডাইস গেমে কিন্তু কন্ডিশনটা একদমই অন্য ছিল। এখানে কন্ডিশন রাখা হয়েছিল যে হারবে তাকে 12 বছরের জন্য এক্সাইলে যেতে হবে, আর 1 বছরের জন্য হচ্ছে ছদ্মবেশে থাকতে হবে, ডিসগাইজে। টোটাল 13 বছরের জন্য ওদেরকে প্যালেস ছেড়ে বাইরে থাকতে হবে, ঠিক আছে? আর অ্যাজ ইউজুয়াল প্রথমবার যেরকম পাণ্ডবরা হেরেছিল, সেকেন্ড টাইমও কিন্তু তারা আবার হেরে যায়, এবং এই 12 ইয়ার্সের জন্য এক্সাইলে আর 1 ইয়ারের জন্য মানে অজ্ঞাতবাস যেটাকে বলে বাংলাতে, টোটাল 12 + 1 টোটাল 13 ইয়ার্সের জন্য কিন্তু তারা চলে যায় হচ্ছে প্যালেস ছেড়ে, ঠিক আছে? কিংডম ছেড়ে চলে যায়। As a result, Yudhishthira, along with his brothers Bhima, Arjuna, Nakula and Sahadeva and their wife Draupadi, had to leave the kingdom and live in the forest. তো এবার যে মানে 13 বছরের মধ্যে প্রথম 12 বছর জঙ্গলে থাকতে হবে, ফরেস্টে, আর বাকি 1 বছর হচ্ছে নিজেদের আইডেন্টিটি সিক্রেট রেখে লুকিয়ে থাকতে হবে। টোটাল 13 বছর ওদেরকে থাকতে বলা হয়েছিল। তো শর্ত মোতাবেক 5 পাণ্ডব, যুধিষ্ঠির, তার 4 ভাই এবং দ্রৌপদী, এরা কিন্তু হচ্ছে কিংডম ছেড়ে চলে যায় এবং হচ্ছে ফরেস্টে থাকা শুরু করে। বিফোর লিভিং, দ্রৌপদী ওয়াজ ড্র্যাগড ইনটু দ্য রয়্যাল কোর্ট বাই দুঃশাসনা অ্যান্ড দুর্যোধনা ট্রাইড টু হিউমিলিয়েট হার। তো এর আগে মানে এই যে ডিপার্চারটা হলো, এর আগে কিন্তু দ্রৌপদীকে হচ্ছে ভীষণ হিউমিলিয়েট করা হয়েছিল আর কি হস্তিনাপুরের সভাতে। সেখানে দুঃশাসন যে আছে, সে হচ্ছে দ্রৌপদীকে মানে প্রায় টেনে হিচড়ে, তার চুল ধরে টেনে হিচড়ে নিয়ে আসে, এবং হচ্ছে দুর্যোধন তাকে হিউমিলিয়েট করার চেষ্টা করে। এনরেক্ট ভীমা ভোট টু কিল দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার্স দুঃশাসনা, ঠিক আছে? তো এতে করে ভীম মানে যখন আর কি তারা চলে যাচ্ছিল, তখন ভীম যাওয়ার সময় এটা প্রতিজ্ঞা করে যে এই দুঃশাসন যেহেতু দ্রৌপদীর আর কি চুল ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছিল, তো এই অপমানটা সে কোনো রকমই কিন্তু সহ্য করতে পারে না, এবং সেটা মনে মনে প্রতিজ্ঞা করে, ভীম প্রতিজ্ঞা করে যে এর বদলা সে নেবেই, এবং দুঃশাসনের রক্ত দিয়ে সে দ্রৌপদীকে স্নান করাবে, এরকম একটা প্রতিজ্ঞা সে নেয়, ঠিক আছে? আচ্ছা, দ্রৌপদী প্রেইড টু লর্ড কৃষ্ণা হু মিরাকুলাসলি সেভড হার ডিগনিটি বাই মেকিং হার সারি এনলেস ওয়েন দুঃশাসনা ট্রাইড টু ডিসরব হার। এদিকে ওই সভাপর্বে যখন দ্রৌপদীকে বস্ত্রহরণ করার চেষ্টা করা হচ্ছিল, তাকে এখন ডিসরবিং করার চেষ্টা করা হচ্ছিল, সেই সময় যখন কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছিল না, তখন দ্রৌপদী কিন্তু মনে মনে ভগবান কৃষ্ণকে স্মরণ করে, এবং শ্রীকৃষ্ণ কিন্তু সেই যাত্রায় দ্রৌপদীকে বাঁচিয়ে দেয়। দ্রৌপদীকে কোটি কোটি শাড়ি দিয়ে তার লজ্জা কিন্তু সে মানে তার লজ্জা এবং তার সম্মান সেই যাত্রায় কিন্তু বেঁচে যায় শ্রীকৃষ্ণের দ্বারা। এবং তখন ভীম এটা প্রতিজ্ঞা নিয়েছিল যে যেভাবে দুঃশাসন দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে এসেছে, ঠিক সেভাবেই সে তার উপরে প্রতিশোধ নেবে, এবং দ্রৌপদীর চুলে হাত দেওয়ার অপরাধে কিন্তু দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে আর কি চুলে দেবে, স্নান
করাবে এরকম একটা প্রতিজ্ঞা মনে মনে কিন্তু ভীম নিয়ে নিয়েছিল সেই সময়। তারপর দেখো কী বলেছে, ডিউরিং দেয়ার এক্সাইল, এবার বনবাসে থাকাকালীন, ঠিক আছে, ডিউরিং দেয়ার এক্সাইল দ্য পান্ডাভাস ফেসড মেনি চ্যালেঞ্জেস। দে লিভড ইন ফরেস্ট, মেট সেজেস অ্যান্ড লার্ন ডিভাইন ওয়েপন্স। অর্জুনা went to the Himalayas and received the powerful Patastra from Lord Shiva. Bhima encountered Hanuman and gained more strength. Yudhishthira learned wisdom from sages like Brihadasha and Markandeya, ঠিক আছে। এবার যখন তারা এক্সাইলে ছিল পাণ্ডবদের জীবনে কিন্তু অনেক কিছু ঘটে। প্রত্যেকে এমনিতে তো প্রত্যেকে যথেষ্ট পাওয়ারফুল ছিল, কিন্তু ওদের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়ার চলে আসে। ফর এক্সাম্পল প্রথমে হচ্ছে যদি আমি বলি যে এই যে ডিভাইন ওয়েপন, ডিভাইন মানে ঐশ্বরিক কিছু ক্ষমতা, কিছু অস্ত্র তারা কিন্তু এই সময়ে লাভ করে। অর্জুন হচ্ছে হিমালয়ে যায় এবং সেখানে সে কিছু মানে ভগবান শিবের কাছ থেকে কিন্তু সে পশুপতি অস্ত্রটা কিন্তু সে পায়, ঠিক আছে। ভীম হনুমানের সাথে ভীমের দেখা হয় এবং ভীম আরও বেশি শক্তি কিন্তু গেইন করতে পারে। যুধিষ্ঠির বৃহদাসভা আর মার্কণ্ডেয় এই দুজন সেজের কাছ থেকে উইজডম বা জ্ঞান লাভ করতে পারে, মানে ওরা আগের তুলনায় আরও বেশি শক্তিশালী, আরও বেশি মানবিক, আরও বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, ঠিক আছে। আফটার 12 years দে এন্টার দ্য কিংডম অফ বিরাটা ইন ডিসগাইজ। এবার 12 বছর যখন ওরা যখন ছিল বনবাসে, এবার 1 বছর ওদের থাকার কথা হচ্ছে ইয়েতে মানে ডিসগাইজে, ছদ্মবেশে। তো তারা কিংডম অফ বিরাট, ঠিক আছে, বিরাট নগরীতে তারা গিয়ে পৌঁছায়। যুধিষ্ঠিরা বিকাম আ টিচার, Bhima a cook, Arjuna a dancer, Nakula and Sahadeva caretakers of horses and cows, and Draupadi served the queen. এবার যখন তারা বিরাটনগরে যায়, সেখানে বিরাটনগরের রয়্যাল প্যালেসে তারা ছদ্মবেশ নিয়ে প্রবেশ করে এবং তারা প্রত্যেকে প্যালেসের বিভিন্ন কাজে এঙ্গেজ হয়ে যায়। এরকম যুধিষ্ঠির সেখানে টিচার হিসেবে অ্যাপয়েন্ট হয়, ভীম রাঁধুনি হিসেবে, অর্জুন ডান্সার বা নর্তকী হিসেবে, আর নকুল আর সহদেব কেয়ারটেকার হিসেবে, মানে ঘোড়াগুলোকে, প্রাসাদের ঘোড়াগুলোকে দেখাশোনা করতো। আর দ্রৌপদী যে কুইন ছিল, কুইনের অ্যাটেন্ডেন্ট হিসেবে কিন্তু কাজ করে, ঠিক আছে। ওয়েন কিচকা দ্য কমান্ডার মিসবিহেভ উইথ দ্রৌপদী, ভীমা কিল্ড হিম। এরই মধ্যে দ্রৌপদী যখন কুইনের সেবা করছিল, তখন দ্রৌপদীর দিকে চোখ পড়ে কিচক, ঠিক আছে। তো কিচক একজন কমান্ডার ছিল বিরাটনগরের। তো যখন ভীম এটা জানতে পারে যে দ্রৌপদীর দিকে বাজে নজর দিয়েছে কিচক, তখন কিন্তু কিচককে মেরে ফেলে ভীম, ঠিক আছে। আচ্ছা, লাস্ট পার্ট আমরা কি দেখি দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সাইল দ্য পান্ডাভাস রিভিল দেয়ার identity and demanded their kingdom back. However, Duryodhana refused, leading to the great Kurukshetra যুদ্ধ। এইবার 13 বছর পার হওয়ার পরে যেটা ওদের কন্ডিশন ছিল, যেটা ওদের এক্সাইল ছিল, সেটা তো কমপ্লিট হয়ে গেছে। 13 বছর পর 5 পাণ্ডব ফিরে আসে, আবার ফিরে আসে এবং তারা তাদের আইডেন্টিটি আর কি এক্সপোজ করে, নিজেদের রিয়েল আইডেন্টিটি, এবং নিজেদের কিংডমটা ফেরত চায়। কিন্তু দুর্যোধনের কোনো ইচ্ছা ছিল না তাদের আর কি সে প্রপার্টি ফেরত দেওয়ার জন্য, এবং এর ফলেই কিন্তু সে ভয়ঙ্কর কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, লাস্টে দেখো কি বলেছে, দিস এপিসোড সেটস দ্য স্টেজ ফর দ্য এপিক ব্যাটেল ওয়ার জাস্টিস অ্যান্ড ধর্মা আলটিমেটলি প্রিভেল। এবং এই যে এপিসোডটা, এর ফলেই এরপরে আমরা দেখব সে বিখ্যাত কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল, যেখানে ন্যায় বিচার এবং ধর্মা এগুলো কিন্তু আলটিমেটলি প্রিভেল ছিল, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের এই এপিসোডটার মেন আর কি ব্যাপারটা, ঠিক আছে। যে ডাইসিং এপিসোডের পরে এই সিকোলো ডাইসিং, মানে ডাইসিং এপিসোডের পরে ঠিক কী কী হয়েছিল তাদের সাথে, এটা তোমাদের কিন্তু দেওয়া আছে এই এপিসোডটার মধ্যে, খুব সুন্দর এবং খুব ভালো করে দেওয়া। তো এটাই তোমাদের ক্লাস ছিল আজকের। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর দেখো শেষে বলে রাখি, দুটো নাম্বার দেওয়া আছে এখানে, এই দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা তোমরা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে, তারা কিন্তু কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। চলো, এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।